আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো প্যানকেক। চলুন দেখে নিই প্যানকেক কীভাবে তৈরি করা হয়। প্রথমে আমি এখানে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। সাথে দিব 1/4 কাপ চিনি। এখন আমি ডিম আর চিনিটাকে ভালো করে ফেটে নেব। চিনিটা গলে আসলে তারপর আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। ডিমের সাথে চিনিটা গলে গেলে তখন আমি এখানে লিকুইড মিল্ক দেব 1/4 কাপ, লবণ 1 চিমটি, ভ্যানিলা এসেন্স দেব 2 থেকে 3 ফোঁটা। এরপর ভালো করে আবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে ময়দা দেব 1/2 কাপ পরিমাণ, বেকিং পাউডার 1/2 চা চামচ, ভালো করে মিক্স করে নেব। ময়দার মিশ্রণটি মিক্স করার পরে আমি এখানে তেল দিব 2 টেবিল চামচ পরিমাণ। এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। প্যানকেকের ব্যাটারটা তৈরি হয়ে গেল। একটি ফ্রাই প্যানে ভালো করে ফ্রাই প্যানটি গরম করে নিতে হবে। গরম করার পর আমি এখানে 1 চামচ পরিমাণ ব্যাটারটা দিলাম। এখন আমি এখানে 1 থেকে 2 মিনিটের জন্য অপেক্ষা করব। প্যানকেকের উপরে দেখা যাচ্ছে ছোট ছোট ছিদ্র হয়ে আসছে এবং এটা ড্রাই হয়ে আসবে। সেই পর্যায়ে আমি প্যানকেকটি উল্টিয়ে দেব। প্যানকেকটি উল্টানোর 5 থেকে 6 সেকেন্ড আমি রাখবো, তারপর আমি এটা তুলে নেব। অপর পাশে বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল প্যানকেক। আমি এভাবে করে বাকি সবগুলো প্যানকেক তৈরি করে নেব। আমি প্যানকেক তৈরি করার সময় প্যানের মধ্যে কোনো তেল ব্রাশ করিনি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে প্যানকেকগুলো তৈরি হয়ে গেল। আপনারা চাইলে প্যানকেকগুলো এভাবে পরিবেশন করতে পারেন, মধু দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। আমি এখানে একটাতে চকলেট লাগিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে এভাবে চকলেট লাগিয়ে স্যান্ডউইচের আকারে কেটে পরিবেশন করতে পারেন। বাচ্চারা এভাবে খেতে খুবই পছন্দ করে। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটা যদি আপনারা নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।